গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। শেফালি রাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকের সকালটা শুরু করলাম হচ্ছে এই যে চা দিয়ে। চা বসাইছি, তো এখান থেকেই শুরু করলাম ব্লগটাকে। তো চলো, বেশিরভাগ সকালে চা মেয়েই বানাই, কিন্তু এই যে কয়েকদিন ধরে ঠান্ডাটা বেশি পড়ছে না একটু, ও অনেক রাত করে শোয়, তো ওকে ডাকি না অত সকালে। যাই হোক, আমি বানাই দিচ্ছি সকাল সকাল চা। এদিকে একটাতে দুধ জাল হচ্ছে আর একটাতে চা বসাইছি। আর চাটা আমরা দুজনেই খাই, বেশিরভাগ ওরা খায় না। তো দেখো, চাটা খাইয়ে টুকিটাকি এটা ওটা কাজকর্ম করলাম। ওর বাবাও বের হয়ে গেল কাজে। তারপর অনেকক্ষণ পর এখন চলে আসলো ওই যে ভাঙা টুকটা নিতে, বুড়াটা। তো যাই হোক, এগুলো বরের একটা একটা করে আনা সম্পত্তিগুলোকে আজকে দিয়ে দিব। একটা একটা করে আইনে জমাইছিল, তাই আজকে দিয়ে দিব। এর আগে অনেকগুলো দিছিলাম। এই চাড়িটাতে আদা চাড়ি ছিল, মানে প্রায় এক চাড়ির মতো জমা হয়েছিল। ও প্রায় খায় একটা করে। তো যাই হোক, ওটা দিয়ে দিছিলাম। তাও অনেক 60-70 টাকায় বেচছিলাম। তো আজকে এখানে বেশি না, বললো 15 টাকার মতো দিব। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, 15 টাকার মতো দিব বললো। আর এই যে ভাঙা টিনগুলা, মানে জং যাই হোক খারাপ হয়ে গেছে, তো এই টিনগুলো এখন দিয়ে দেবো। তো টোটাল টিনগুলো হয়েছিল 5 কেজি, আর ওটা আর কি 85-90 টাকার মতো হয়েছে। তো যাই হোক, যে কয় টাকায় আসে যাওয়া রাইখে লাভ নাই। ভাঙা টুটা জিনিস বাড়িতে অত রাখাটাও ঠিক না। তো দিয়ে দিলাম। এদিকে পয়সাও কয়েকটা আসবে। তো এই যে চালগুলো বস্তাতে, ওই দিন এক প্যাকেট চাল আনছে, তো এটাতে তো রেশনের চালটা ছিল, ওটাই খাচ্ছিলাম। তো চালটা আর ঢালা হয়নি। তো আজকে রেশনের চালটা শেষের দিকে, তো এই যে বস্তার চালটা ঢালবো। তো এই বস্তা থেকেই খাওয়া হয়েছিল অর্ধেক, মানে ওটাও খাচ্ছিলাম এটাও খাচ্ছিলাম, এইভাবে খেতে খেতে ওটা শেষের দিকে হলো। আর এখন এটা ঢাইলে রাখবো। যাই হোক, তো এই হচ্ছে কথা। সংসারে কত কী না খুঁটিনাটি কাজকর্ম করতে লাগে সংসারের জন্য, এটা ওটাও আর বলে লাভ নেই। তো যাই হোক, সংসার যেহেতু আছে, সংসার তো কাজকর্ম করতে হবে। তো এই চালটা কিন্তু আমি এখনও দিই নাই, যেহেতু অত ওদেরও তাড়া নাই আর আমারও অত তাড়া নাই। যাই হোক, যে কোনো দিন একদিন দিয়ে পাঠাবো। তো ঠিক আছে। আর এই যে এগুলা দিয়ে দিলাম, এখন নিয়ে যাবে। আর এখন এদিকে কয়েকটা খড়ি ফাটাবো। সম্পূর্ণ মানে টুকিটাকি কাজকর্ম আর কি বলবো, কাজকর্ম তো অনেকই থাকে সংসারে, কিন্তু সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। এমনি ছোটো মোটো ভিডিওই কেউ দেখো না। তো এই হচ্ছে। তো এই যে দেখো, চলে আসলাম এই যে খড়িগুলো ফাটাইতে। এইটা ওইদিকে পিছনে ছিল। আর এইবার যা আমার যা কপালে দুঃখ আছে না, একমাত্র আমি জানবো। কারণ হচ্ছে এই যে বাড়িতে খড়ি টড়ি একদম নাই, কি অবস্থাটা হবে। আর গ্যাসেরও যা দাম। যাই হোক, যদিও কমাইছে, কিন্তু আমাদের থেকে এই যে বাড়িতে আইনে দিছে গ্যাস সেদিনকার, তবুও 1000 টাকা নিয়ে নিছে। তো জানি না এখন কত করে নেয়, অরিজিনালে 900 টাকা না কত টাকা জানি, কিন্তু আমাদের কাছে 1000 টাকা করেই নিছে, আইনে দিছে। তো গেলবার তো যাই হোক অনেকেই আনছিলাম চা খড়ি, তারপরে হচ্ছে এই যে বাগানের খড়ি টড়ি অনেকেই আনছিলাম, কিন্তু এইবার বেরও হচ্ছি না আর নাই, বের হয়েও যাবো বা কোথায় আনতে, এই জন্য যাই না। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ঠিক আছে, আমার আর কি বলবো, বলার আমার কিছুই নাই বলার মতো। তো চলো, ঘড়িটাকে পাঠায় নিয়ে শেষ করে চান করতে যাব।